কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, পেনদান ও যোগাম্যাট, এছাড়াও নানা শৌখিন সামগ্রী, যার দাম 50 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। হস্তশিল্পে নতুন দিক খুলে দিয়েছে অযত্নে বেড়ে ওঠা কচুরিপানা, যা বাংলার মাটি থেকে রপ্তানি হচ্ছে বিদেশের মাটিতেও। আগে হ্যাঁ, কচুরিপানা দিয়ে শিল্প, এটাও আবার সম্ভব নাকি, তাও খোদ এই বাংলায়। আবার আগামী দিনে এর চাহিদা নাকি আরও বেড়ে যাবে। কি অবাক লাগছে তো? অবাক লাগারই কথা। যে জলদ উদ্ভিদ কচুরিপানাকে আমরা এতদিন আবর্জনা ভেবে দূরে সরিয়ে রেখেছিলাম, সেই কচুরিপানা এখন বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তাক লাগানো নানা রকম শৌখিন সামগ্রী হিসেবে আত্মপ্রকাশও করছে। চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়ে একটু বিশদে আলোচনা করা যাক। কচুরিপানা মানুষের কাছে যেন একটা আতঙ্ক। জলাশয় পেলেই সেই জায়গায় দখল করে বসে এই জলজ উদ্ভিদ, আর জলাশয় পরিষ্কার করাটাও অনেক খরচ সাপেক্ষ। কিন্তু এখন এই জলজ উদ্ভিদকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। কচুরিপানা এখন আর আবর্জনা নয়, কারণ কচুরিপানা থেকে তৈরি শৌখিন জিনিস মানুষের নজর কেড়েছে। মহিলারাই মূলত শিল্পী হিসেবে কাজ করছেন। সরকারি উদ্যোগে তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তাপস কুমার বৈদ্য এক মিডিয়া সংস্থাকে জানিয়েছেন, সরস্বতী নদী থেকে তারা কচুরিপানা সংগ্রহ করেন, তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কচুরিপানাকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এই শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, দেশের বাইরে বিদেশের মাটিতে যেমন আমেরিকা, জাপান ও ইন্দোনেশিয়াতেও তারা এই শিল্পের নমুনা পাঠিয়েছেন, এবং বিদেশের মাটিতে এই শিল্পের কদর দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি উদ্যোগে যে সমস্ত মেলার আয়োজন করা হয়ে থাকে, সেখানেও তারা ভালো সাড়া পেয়েছেন। দেশের মধ্যেও বিভিন্ন রাজ্যগুলিতেও শিল্পের প্রদর্শনের ব্যবস্থার মাধ্যমে এই উদ্যোগকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা। জনৈক শিল্পী কল্পনা দেবনাথ এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি জানান, প্রথমে তারা জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ করেন, তারপর সেগুলোকে ছাদে শুকিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা শৌখিন সামগ্রী তৈরি করেন। আপাতত মহিলারাই এই শিল্পের সাথে যুক্ত রয়েছে। মাসে 1000-2000 টাকা রোজগার করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি এটাও জানান, অভিজ্ঞতা বাড়লে এর থেকে মাসে 10,000 টাকা রোজগার করা সম্ভব। সর্বরী কুণ্ডু নামে আরেক শিল্পী জানান, তারা সংসার সামলানোর সাথে সাথে এই শিল্প তৈরির কাজে যুক্ত থাকেন। তাতে তাদের কোনো সমস্যাই হয় না, বরং বাড়তি উপার্জনের ক্ষেত্রে এই মাধ্যম খুব সাহায্য করে তাদের। অযত্নে পড়ে থাকা কচুরিপানা দিয়েও যে শিল্পকর্ম করা যায়, তা দেখে এলাকাবাসীও খুশি। এই শিল্পের ভবিষ্যৎ নিয়েও তারা যথেষ্ট আশাবাদী। বিদেশে বায়োডিগ্রেডেবল জিনিসপত্রের চাহিদা বেশি, তাই বিদেশে শিল্পের চাহিদা বাড়ানোর দিকে শিল্পীরা যথেষ্ট উদ্যোগী। তাই এই শিল্পকে তারা শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না, ছড়িয়ে দিতে চান বিদেশের মাটিতেও। আর সেই পরিকল্পনাকে কার্যকর করার লক্ষ্য নিয়ে তারা একটু একটু করে এগিয়ে চলেছেন। শিল্পীদের শিল্পকর্মকে আমরা কুর্নিশ জানাই, তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। তাদের এই উদ্যোগ নিশ্চয়ই একদিন সফল হবে। আর আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।